কোনো মার্কা আছে রে? এই কোন সে মার্কা? আর জোরে শরীয়তপুরে জালাল ভাইয়ের, জাজিরার, পালগের মা বোনদের দাবি কই, বোনেরা কই, ভাইয়েরা কই, শরীয়তপুরবাসী কই। বাংলাদেশ অনেক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশকে লড়তে হয়েছে। 190 বছরের ব্রিটিশ বেনিয়াদের আধিপত্যবাদ, মধ্যখানে প্রায় 100 বর্ষের কলকাতার দাদাবাবুদের জমিদারি এবং দিল্লির আধিপত্যবাদ, এরপরে পিন্ডির খান পাঠানদের আধিপত্যবাদ, তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেই 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলার স্বাধীন ওই লাল সবুজের পতাকা আমরা অর্জন করতে পেরেছি। দীর্ঘ 214 বছর এদেশের মানুষ শাসিত হয়েছে ভিনদেশী শাসকের মাধ্যমে। কখনো শাসন করেছে ইংরেজ বেনিয়ারা, কখনো শাসন করার চেষ্টা করেছে কলকাতার দাদাবাবুরা, কখনো শাসন করেছে পিন্ডির খান পাঠানরা। আর এই 214 বছর এদেশের মানুষ বৈষম্যের শিকার হয়েছে। এদেশের মানুষকে তাদের ন্যায্য প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এদেশের মানুষের উপর নানাভাবে গোলামির জিঞ্জির চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। তাই বাংলাদেশের মানুষ একের পর এক সংগ্রাম, লড়াই, যুদ্ধের মধ্য দিয়ে অবশেষে 1971 সালে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ অর্জন করার মধ্য দিয়ে তারা মনে করেছিল, এক বুক ভরা স্বপ্ন নিয়ে তারা আশায় বুক বেঁধেছিল যে এবার অন্ত আর বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হবে না, মানুষ তারা তাদের ন্যায্য অধিকারটুকু পাবে। কারণ এতদিন আগে বিদেশি শাসকরা শাসন করত, তাই বৈষম্য হয়েছে। ভিনদেশী শাসকদের দ্বারা শাসিত হয়েছি, তাই তারা আমাদেরকে ন্যায্য অধিকার দেয়নি। কিন্তু 71-এর পর এদেশের মানুষের শাসন করবে এদেশের মানুষ। সুতরাং মানুষ মনে করেছিল এই দেশের মানুষের আর বঞ্চনার কোনো কারণ নাই, এদেশের মানুষ তাদের ন্যায্য প্রাপ্য অধিকার থেকে আর বঞ্চিত হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে আজ দীর্ঘ 55 বছরের ইতিহাস, এই সময়টা আমরা যা দেখতে পাই, বিচার বিশ্লেষণ করলে শুধু বলতে হয় যে শাসকের ধরন বদলেছে, শাসনের নামে শোষণের ধরন বদলায় না। আগে শোষণ করত বিদেশিরা, বিগত 55 বছর ধরে শোষণ করেছে দেশি শাসকেরা। শুধু এতটুকুই পার্থক্য হয়েছে, আগে বিদেশিরা এদেশ থেকে সম্পদ লুটপাট করে তাদের দেশে নিয়ে যেত, এরপর থেকে এদেশের শাসক গোষ্ঠী আমার দেশের সম্পদ লুটপাট করে, লুণ্ঠন করে তারা বিদেশে গিয়ে বেগম পাড়া বানায়। কয়েক বছরে 28 লক্ষ কোটি টাকা বাংলা থেকে পাচার হয়েছে। এই হলো বাংলাদেশের অবস্থা। এদেশের মানুষ অনেক অনেক দুঃখ কষ্ট স্বীকার করে আজ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে। সম্মানিত এলাকাবাসী, দেখেন, আমি বলি আমাদের বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে অনেক পরিশ্রমী। তারা, আপনি যান ফসলের মাঠে, কৃষক সকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনার ফসল ফলায়, মাঠে অক্লান্ত পরিশ্রম করে। আপনি মিল কারখানায় যান, সেখানে শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করে। আপনি যান দিন মজুরদের কাছে, যে দেখবেন ঠেলা গাড়িওয়ালা, ভ্যান চালক, রিক্সাওয়ালা, মুটে মজদুর, তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অল্প অল্প পয়সা উপার্জন করে। ব্যবসায়ীরা
ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা ব্যবসায়ীরা তারা রাতকে এবং দিনকে একাকার করে দিয়ে শ্রমের পর শ্রম দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায়, সেখান থেকে কিছু উপার্জন করে, এইভাবে তিল তিল করে সম্পদ জমা হয়। বড় বড় উদ্যোক্তারা প্রাইভেট সেক্টর থেকে বড় বড় শিল্প উদ্যোক্তারা শিল্প কারখানা গড়ে তোলেন, যার মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়। আমাদের এই দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমায়। সেখানে প্রবাসে গিয়ে তারা যেই পরিশ্রমটা করে সেটাকে শুধুমাত্র ঘাম ঝরানো পরিশ্রম বললে কম বলা হবে, আমি বলি রক্ত পানি করা পরিশ্রম তারা করে। আমরা মনে করি যে প্রবাসে গিয়ে আমাদের ভাইয়েরা বিদেশে আরাম করে, আয়েশ করে, এটা ভুল না। প্রবাসী আমাদের রেমিটেন্স যোদ্ধারা আরাম আয়েশ করতে সুযোগ পায় না। তারা সেখানে গিয়ে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত ওভারটাইম করে। কেন করে? একটু বেশি পয়সা উপার্জন হবে, সেই টাকাটা দেশে পাঠালে পরিবার সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই দেশটার উন্নতি হবে। এই জন্য তো এইভাবে সবাই চেষ্টা করে দেশের উন্নয়নের জন্য, সবাই মিলে অল্প অল্প করে টাকা জমায়। তারপরে কি হয়? তারপরে এক শ্রেণীর লুটেরা, দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতায় গিয়ে এই লক্ষ কোটি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো, রক্ত পানি করা, তিল তিল করে সামান্য অর্জিত পয়সাগুলো সম্পদ আকারে যখন বাংলাদেশের ধনভাণ্ডারে, রাষ্ট্রীয় কোষাগারে যখন জমা হয়, তখন তারা রাতের অন্ধকারে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে তারা বেগম পাড়া করে নিজেদের আখের গোছায়। আর এদেশের সাধারণ মানুষকে বোকা বানায়, তাদেরকে উন্নয়নের গল্প শোনায়। আমাদের দেশটার কাঙ্ক্ষিত উন্নতি হয় না। স্বাধীনতার 55 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত এদেশের বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। কারণটা কি? কারণ হলো ওই একটাই, সংসারে 6 ভাই বোন, 5 ভাই বোন মিলে সারাদিন কষ্ট করে যার যার মতো অল্প অল্প পয়সা উপার্জন করে তারপরে সংসারে এনে জমা করে। আরেক ভাই আছে, তাদের সারা দিনের 12 ঘন্টা 14 ঘন্টার উপার্জিত এই সম্পদ 5 মিনিটে খাবলা মেরে চুরি করে নিয়ে যায়। বলেন এই সংসার কোনোদিন সচ্ছল হবে? এই সংসার সচ্ছল হওয়ার উপায় একটাই, 5 ভাই বোন মিলে, যেই ভাইটা চুরি করে সেও সংসারেরই সন্তান, সে এই সংসারে কোনো কন্ট্রিবিউশন তো করেই না, এই সংসারের উন্নতিতে তার কোনো ভূমিকা নাই, সে শুধুমাত্র সংসারকে উজাড় করে আর ধ্বংস করে। আজ আমার বাংলাদেশের উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার বড় কারণ দুর্নীতিগ্রস্ত এই রাজনীতি।